অনেস্টলি এই শহরে ফেরার ইচ্ছে নেই আমার। এখন তুমি যেমন অভ্যাস হয়ে গেছো অনেক, সেটা আমি কি করবো বলো তো? তোমরা তাড়া দিচ্ছে ম্যাডাম, কি করবো? সাধারণ মানুষকে একটা পাবলিক স্টেটমেন্ট দেওয়ার আগে 10টা পিআর ম্যানেজারের সাথে কথা বলতে হয় না। অবশ্যই সাধারণ কোচ বারবার ফিরে যাই, আবার আসবো, আবার শুধু তোমাকেই চাই। This addiction is not injurious. তো জানেন ডেলি টকিস 20-তে এই মাসের 12 তারিখে সিনেমা হলে আসতে চলেছে প্রাপ্তি। তো এই মুহূর্তে আমাদের মাঝখানে পেয়ে গেছি মধুরিমাকে। আমরা দিদির সাথে একটু কথা বলে নেব। নমস্কার, খুব ভালো আছি। হ্যাপি রথযাত্রা। ফিল্ম সম্পর্কে সেটে তোমার কাজ করে কেমন লাগলো সেই অভিজ্ঞতাটা একটা। সেটে কাজ করে আমার মানে কাজ করার থেকেও সবথেকে বড় কথা অ্যাটমসফিয়ার কাজের যদি ভালো থাকে সেখানে কাজটা খুব ভালো বেরোয়। তো আমি এখানে অ্যাটমসফিয়ার, আমার ডিরেক্টর খুব ভালো, খুব ফ্রেন্ডলি, এক একটা সিন ধরে ধরে বোঝানো থেকে শুরু করে খুব ধৈর্য ওর, কেননা আমি খুব বেসিক্যালি অধৈর্য। তো আমি মানে শ্যুটে ধরো ট্যালেন্ট নেই, আমি আসলেই বাড়ি যাবো করি থাকতাম, সেটা নয়, কিন্তু কামনেস এইগুলো ও আমাকে করে রাখতো। তো আমার কোস্টার খুব ভালো, উষ্ণীষ, ও ভীষণ ভালো অ্যাক্টার, ভীষণ শান্ত প্রকৃতির একজন। তো কাজ করার যদি পরিবেশ ভালো হয়, কাজ আমার আশা করি মনে হয় আমার বেটার বেরোয়। তো কাজ করে ভালো লেগেছে। স্ক্রিপ্ট খুব ভালো ছিল, যেটা সব থেকে সুশোভন যখন প্রথম আমাকে বলে এই স্ক্রিপ্টটার কথা, আমি ক্যারেক্টার প্রথমে রাজি হয়েছিলাম, আমি একটু ডেটের প্রবলেমের জন্য একটু পিছিয়ে গেছিলো, নাহলে এতদিনে রিলিজ করে যেত। তো আমারই সমস্যা সেটা। তো এই হচ্ছে ব্যাপার। যেদিনকে ফার্স্ট স্ক্রিপ্ট পেলাম, স্ক্রিপ্টটা আমার খুব একেবারেই ভালো লেগেছিলো, কারণ একটা ইউনিক ক্যারেক্টার। আমি বেসিক্যালি একটা ডাক্তার হয়েছে এখানে, দুটো লাইফ ফেজ দেখানো হয়েছে, একটা হচ্ছে আমার ডাক্তার হওয়ার আগে, একটা ডাক্তার হওয়ার পরে। তো সিনেমাটার ভেতর মানে দেখলে বুঝবেন যে দুটো ফেজে দুরকম ক্যারেক্টার গেছে। এখানে আমি অনেকগুলো ক্যারেক্টার করেছি, অ্যাজ আ মাদার, অ্যাজ আ গার্লফ্রেন্ড, অ্যাজ আ ডক্টর। তো আশা করি আপনাদের ভালো লাগবে, দেখবেন। 12ই জুলাই উষ্ণ আবেগ চ্যানেলে এটা রিলিজ করবে। ফিডব্যাক দেবেন, সাবস্ক্রাইব করবেন, কেমন হলো জানাবেন, নেগেটিভ পজিটিভ যাই লাগবে জানাবেন নিশ্চয়ই। আমরা একটা জিনিস শুনলাম, যেহেতু ময়দানে যখন শ্যুট করছিলে সেই সময় একটা শীতের একটা শ্যুট করার কথা ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে মানে 47 ডিগ্রি। হ্যাঁ, আমরা ময়দানে যেদিনকার শ্যুটটা করেছিলাম সেটা একটা ঠান্ডার শীতের একটা সিন দেখানো হয়েছিল, কিন্তু বাইরে অ্যাকচুয়াল টেম্পারেচার ছিল 45 ডিগ্রি। আর দুপুরবেলা শ্যুটটা সিন হয়েছিল, মানে গরমে প্রচণ্ড গরমে শীতের আমেজ দেখানো হয়েছে। মানে ওটা যে কি ডিফিকাল্ট, তার মধ্যে আবার শাল গায়ে দেওয়ার একটা ব্যাপার ছিল, কিন্তু সেটা কোনোভাবে ডিরেক্টরকে বলে কাটানো হয়েছে। একটা ভোরের আমেজ দেখানো হয়েছে, যেহেতু শীতকালের আমেজ, কিন্তু সেটা খুব টাফ ছিল। প্রত্যেকে সোয়েট করছিল, আর গরমে ভীষণ ঘাম হয়, মেকআপ থাকে মুখে, তার ভেতরেও করতে পেরেছি। তার জন্য এত কষ্ট করে কাজটা করেছি, খুব আউটপুটটা আশা করি ভালো বেরোবে, দেখবেন, বলবেন কেমন। নমস্কার, আমি শাগনিক দাস। আর দাদার কথা অনুযায়ী চলছে, এখন ভালোই আছে মোটমাট তো সব দিকেই। আর তার মধ্যে আজকে তো একটা খুবই আনন্দের দিন যে আমাদের ট্রেলারটা রিলিজ হলো, আর 12 তারিখে আসছে ফুল মুভিটা। তো তোমরা সবাই দেখো, এটা আমার তরফ থেকে, আমার টোটাল টিমের তরফ থেকে একটা রিকোয়েস্ট। একটু যদি পিছিয়ে যাই সুশোভনদার কথা অনুযায়ী, যে মজা নিয়ে একটা কথা হচ্ছিলো ফিল্ম সিকোয়েন্সের মধ্যে বা সেটের মধ্যে, তো মজা জিনিসটা, হ্যাঁ একটা জিনিস, মানে এখানে দুটো পার্টিশন যদি আসে, তো মজাটা আমরা বেশিরভাগ সময়তেই করেছি, কিন্তু আমরা যখন একটা ফিল্মে কাজ করছি, যখন একটা শর্ট চলছে, মানে যেটুকুনি টাইম আমাদের কাজগুলো হচ্ছে ওইটুকুনি টাইম আমরা প্রপারলি সিরিয়াসভাবে। আর হ্যাঁ, এবার একটা যেটা হয়, একটা বারে কি কোনো ফিল্মের একটা টেক নামে না, একটা শর্ট আসে না, 2-3বার টেক চলে। বাট এগুলো ছাড়াও যে আমাদের বাফার টাইমগুলো বা এক্সট্রা যে টাইমগুলো, ব্রেকের টাইমগুলো, প্রচণ্ড সবাই মিলেই আর কি মজা করেছি। আর তার থেকে বড় জিনিস হচ্ছে স্ট্রাগল, লাইক 47 ডিগ্রিতে একটা শীতের আমেজ ফুটিয়ে তোলানো, সেটা অ্যাক্টিংটা মানে এতটা ইজি না। প্লাস সিনেমাটোগ্রাফি কজ, একটা ক্যামেরা, একটা হিটিং ইস্যু, সব কিছু নিয়েই আর কি জিনিসটা হয়ে থাকে। তারপরে ওই ঠিক প্রপারলি গরমের মধ্যে যেদিনকে আমাদের ইনডোর শ্যুট ছিল, সেদিনকে প্রায় লাইটস অফ ছিল প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা।
ওয়েট করি তার মধ্যে থেকেই প্র্যাকটিস চলছে, তারপরে কারেন্ট আসার পরপরই এক নাগারে শ্যুট করে যাওয়া, প্রচুর ছোটো ছোটো স্ট্রাগলগুলোর পরে আর কি ফিল্মটা দাঁড় করানো। তো আশা করছি যে সবাই দেখো, নিশ্চয়ই ভালো লাগবে, আমার দিক থেকে তো লাগছে। দর্শকরা কোথায় দেখবে? আর দর্শক ইউটিউবে উষ্ণ আবেগ আমাদের চ্যানেলে 12 তারিখে এটি মুক্তি পাচ্ছে, সবাই এটি দেখবেন। এই কাজটিতে আমি ক্রিয়েটিভ ডাইরেকশন এবং অভিনয় করেছি। তো কাজটির ব্যাপারে বলতে গেলে প্রাপ্তি আমাদের অনেক দিনের একটা মানে কি বলবো যৌথ প্রচেষ্টার ফল। প্রাইমারিলি এটা পুরোটাই সুশোভন দেখেছে, আর যেহেতু আমি ছাত্র, আমি পড়ছি, তো আমি এই কাজটিতে সম্ভবত খুব একটা সময় দিতে পারিনি দুর্ভাগ্যবশত। তো পুরোটাই ওরা দেখেছে। আই এম এভার গ্রেটফুল আমাকে এই কাজটির জন্য বাছার জন্য। আর বেসিক্যালি গল্পটা গোধূলিদির লেখা, তো গোধূলিদির কাছেও আমরা কৃতজ্ঞ আমাদের এটা করতে দেওয়ার জন্য। আর কাজটি আপনারা যদি দেখেন তো ভাল লাগবে আমাদের, আপনারা দেখে জানাবেন যে কাজটিতে কেমন লাগে আপনাদের। তো এটা একটি, আমি যে চরিত্রটায় অভিনয় করেছি একটা অভিনেতা, ওখানেও উনি, কিন্তু ওনার যে লাইফের ফেজটা স্টার্টিং ফ্রম হিজ স্ট্রাগলিং ফেজ টু যখন ও সাকসেসফুল হয়, আর সাকসেসটাই কি সব কিছু কিনা একটি কাজের, কারণ মানুষ তো সাকসেসের পেছনেই ছোটে। তো এখানেও চরিত্রতে দেখানো হয়েছে যে যিনি অভিনেতা এখানে, যেই চরিত্রটি আমি করেছি, ও শহর ছেড়ে চলে যায় একটা পড়া করতে করতে সাকসেস পাওয়ার জন্য বাইরে, যেরকম অনেকেই যেরকম চেষ্টা করে বিভিন্ন ফিল্ডে, যেরকম সাকসেসের পেছনে সবাই ছোটে অ্যাপারেন্টলি। তো সাকসেসের সেই পর্যায়ে পৌঁছে যাওয়ার পরেও কি মানুষের কিছু ক্ষেপ রয়ে যায়, নাকি সাকসেসটাই কি সব কিনা, সেই গল্পটাই তুলে ধরেছে প্রাপ্তি। বিভিন্ন জায়গায় হয়েছে, কোনো একটা জায়গায় ওরকম ময়দানে হয়েছে। আর আমাদের এই চরিত্রটা যেরকম মানে ডিমান্ড করতো মেডিকেল কলেজ, কিন্তু আমরা আনফর্চুনেটলি যা হয় আর কি ইন্ডিপেন্ডেন্ট কাজে মেডিকেল কলেজে পারমিশন পাইনি, তো আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে করি। ওখানে ডিনকে আমাদের থেকে ধন্যবাদ আমাদের পড়ার সুযোগ দেওয়ার জন্য। আর শ্যুট বিভিন্ন জায়গায় হয়েছে কলকাতারই, আর যেহেতু খুব তো বড় সেরকম স্কেলের প্রজেক্ট না, তো আমরা যেটুকু পেরেছি আর কি, আমরা সবাই মিলে সুশোভন, আমি, রৌনক, আমাদের আরেকজন যে যুক্ত সাগ্নিক, সবাই মিলে চেষ্টায় যেটুকু দাঁড় করানো গেছে আর কি। কতগুলো গান আছে? গান একটাই আছে, মিউজিক স্কোরিং করেছে কি জানো, শুভঙ্কর মিউজিক করেছে। আর অনন্যা তো বললাম, অনন্যা গান গেয়েছে। আমরা দিদিকে একটু প্রথমে রিকোয়েস্ট করবো, প্লিজ একটু গানটা দেখিয়ে কিছুটা। আচ্ছা, আমি প্রথম একটু শোনাচ্ছি। মন বলতে কি পারো ফিরতে বিকেলে গোধূলি জানি, দিন মন খারাপ আজ বৃষ্টি মাখালে, আজকে যে প্রাণী আমি তোমার নামে, চেনা কোন ডাক নামে লেখা চিঠি তোমার আশকারায়, সুজন সে জানে আবার মনে রয়ে যায় তোমার ঠিকানা। তোমার ঠিকানা। আপনার নামটা বলছি? নমস্কার, আমার নাম অনন্যা মুখার্জি, আর গানটির নাম তোমার ঠিকানায়। তো সবার সাথে কাজটা করে কেমন লাগলো? ভীষণ ভালো লেগেছে। অ্যাকচুয়ালি আমি অবশ্য এখানে প্রেজেন্ট থেকে কাজটা করতে পারিনি, আমাকে সুশোভন পরে অ্যাসোসিয়েট হয়েছে কাজটার সাথে। বেসিক্যালি আমাকে একটা হামিং পাঠিয়েছিল, তো ওটার সাথে যে পুরো বিষয়টা, ওটা আমার তখন খুব ভালো লেগেছিলো। তখন আমরা গানটাকে আর কি সিনেমায় ইনকর্পোরেট করি, তো ওটাই। আর মজার অভিজ্ঞতা যেটা ইসে বলছিল, মানে বেসিক্যালি আমরা তো ডিফারেন্ট জায়গায় শ্যুট করেছি। একটা ময়দানে শ্যুট হয়েছে, একটা স্টেডিয়ামের বাইরে শ্যুট হয়েছে, মানে আমাদের লোকাল স্টেডিয়াম। এবার ময়দানের যে শ্যুটটা, ওটা যেদিন হচ্ছে সেদিন হিট স্ট্রোক চলছে কলকাতায়, 47 ডিগ্রি হচ্ছে সেলসিয়াস টেম্পারেচার। তার মধ্যে আমরা শ্যুট করছি 3টের সময়।
এবার সেই সময় সিনটা হচ্ছে শীতের সিন, মানে ওরা কাঁপছে কিন্তু 47 ডিগ্রি সেলসিয়াস, এইটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ, তো এইটা একটা মজার অভিজ্ঞতা। তাছাড়া মজা বলতে মানে যায় না ইন্ডিপেন্ডেন্ট কাজ, মানে খুব মজা করার অবকাশ যারা বানায় তারা পায় না, কারণ বেসিক্যালি সিরিয়াসলি করতে মানে সেই একজন ডাক্তারকে ধরো বলা হলো আপনি মজা করে কোলোরেক্টাল সার্জারিটা করেছেন, তো ওই রকম ব্যাপার হয়ে যাবে ব্যাপারটা। মানে আমরা সিরিয়াসলি কাজটা করি যাতে দর্শক মজা পায়, এটা হচ্ছে ব্যাপার। কাজের মধ্যে তো একটা থাকবেই স্বাভাবিক, মানে সেই ওই সামান্য ইয়েটুকু না থাকলে তো কাজটার মজা থাকবে না, তো সেটা ডেফিনেটলি। দর্শক, আমার নাম নমস্কার, আমার নাম সুশোভন রায় মিস্ত্রি, আমি এই কাজটির পরিচালক এবং চিত্রনাট্য লিখেছি, এটাই। থ্যাংক ইউ। 12 তারিখে যেহেতু আসছে, মুক্তি পাচ্ছে ছবিটি, তো দর্শকদের কি বলতে চাও? দর্শকরা আপনারা দেখুন, যদি আপনাদের জন্যই তো কাজটা করা।